সুপ্রিয় দর্শক, মাইথিলি পাকের ঘরে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি থাকছি আশফিউদ্দিন। আমার সাথে থাকছে পুরনো অতিথি, নতুন রেসিপি। চলুন তার সাথে পরিচয় হয়ে নেই। যাকে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি মনে আছে আমার লাল্লুর কথা? হ্যাঁ, লাল্লুর কথা অবশ্যই, আমি লাল্লুকে মিস করতেছি ইভেনচুয়ালি। তাই লাল্লু চলে আসো। এই যে লাল্লু চলে আসে। আসসালামু লাল্লু আলাইকুম। এত চকলেট খাই কেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লাল্লু? চকলেট আমার অনেক ফেভারিট। আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আপনার দেখে অনেক এক্সাইটেড। একবার মনে আছে ওই যে আগুন ধরানো শিখেছেন হ্যাঁ, হ্যাঁ। আজকে একটু যদি এখন তোমার পরিচয়টা দিয়ে দাও। আমি জাকির হোসেন, এক্সিকিউটিভ শেফ দ্য উইন্ড লাউঞ্জে আছি, পাশাপাশি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অ্যাজ এ ট্রেনার হিসেবে আছি। তো আমরা এখন শুরু করবো বোধহয় খুব শীঘ্রই। আজকে যে রেসিপিটা, এই রেসিপিটার নামটা কি? এটা হচ্ছে নবরত্ন। এটা যদি বাংলায় বলি সেটা হচ্ছে 9 রত্নের সমাহার। এই রত্ন যেটাকে বুঝি সেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আমাদের ক্যারট, অনিয়ন, ক্যাপসিকাম, তিন রত্ন, হুম। কাঁচামরিচ, সিম আছে, কফি আছে, গার্লিক, পটেটো, বিনস, কাজু বাদাম, কিশমিশ, আচ্ছা। শাহি জিরা, জিরা, হিং, ব্ল্যাক পেপার, পেস্তা বাদাম আর হচ্ছে গরম মশলা। তিনটা ভিন্ন পার্টে মোট 3 থেকে 9টা রত্ন মিলে হচ্ছে নবরত্ন। আরে, তিন সুন্দর। তিনটা ভেজিটেবল, 3টা রত্ন, 3টা স্পাইস, 3টা রত্ন এবং 3টা নাটস, 3টা রত্ন, মোট 9 রত্নের সমাহার। এটা ফুড ভ্যালু, এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভেজিটেবলসের দারুণ সমন্বয় আছে। ক্যারোট আছে, বিটা ক্যারোটিন, তারপর এখানে ঘি আচ্ছা, ব্যবহার আছে। যাকে আমার বাসায় যদি আমি চিন্তা করি যে আমার যে কর্তা আছেন, আচ্ছা, উনি কি খায়, ওনার সাথে আর যারা যারা আছেন, তোমার মতো এরকম একটা রেসিপি তো তৈরি আমিও করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি তো, তাই হ্যাঁ, কি? অবশ্যই। মানে ওই ওই ভালো একটা বুদ্ধি লইছেন কিন্তু এটা। হ্যাঁ? খুব সুন্দর একটা বুদ্ধি করছেন। সবার মানে আমরা যখন concept নিয়ে- টেবিলে যখন খেতে বসি, হ্যাঁ। তো তখন চেয়ারম্যান সাহেব কোনটা খায়, হ্যাঁ, ওইটার সাথে রেখে সবার একটু একটু করে 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 কে কোনটা ফেভারিট পছন্দ করে সবগুলো মিক্সড করে। সমাহার। সুন্দর করে এটার নাম আমরা একটা তো রত্ন তৈরি করে এলাম। বাহ, সুন্দর। খুব সুন্দর একটা ওই আইডিয়া দিয়েছো concept তুমি থেকে আমাকে। এই নবরত্নের উপহার, হাই ফাই। ওকে, নবরত্ন। এবং নবরত্ন অনেক ফেমাস ভেজিটেবল আছে, যে শুধু ভেজিটেবল হয়, সেটা ঠিক একই কনসেপ্ট। তাহলে আমরা এখন শুরু করি। শুরু করে দাও। এটা আমার দুটো পার্ট হবে। আমরা হচ্ছে একটা পার্টে পোলাওটা করবো, হ্যাঁ, হ্যাঁ। এবং আজকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা এখানে কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার করবো না। আমার যদি কোনো রকম গুঁড়া গুঁড়া মশলা মশলা, ছাড়া কি রান্না হয়? হ্যাঁ, সেটাই হচ্ছে টেকনিক। আমরা কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করবো না, বাট এন্ড অফ দ্য ডে ফ্লেভারফুল, হেলদি এবং সুগ্রান্ডাল একটা পোলাও এখান থেকে রিসার্ভ করবো। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আজকে এটা শিখবো, ভালো করে শিখবো, বুঝছো? তো আমরা যেহেতু পোলাও পট আগে শুরু করি, আচ্ছা, এখানে প্যানে হিট করে আমরা অয়েল দিয়ে দেবো। এটা দিলাম হচ্ছে oil। পোলার জন্য। লাল্লু তুমি দেখো কিছু পারো? হ্যাঁ, আমরা চকলেট ঠিক- খাওয়া ছাড়া, এগুলো একটা খাওয়া spoon ছাড়া লাগবে। তুমি এগুলো আমরা কিছুই এখন- পারো না। আমরা এখন রত্ন দেবো, আর লালু হচ্ছেন রত্ন কাউন্ট করবে। আচ্ছা, আমাদের প্রথম রত্ন অনিয়ন। পেঁয়াজ। হ্যাঁ, প্রথম রত্ন হয়েছে পেঁয়াজ। লালু রত্ন কাউন্ট করবে, ঠিক আছে, যাতে কোনো রকম রত্ন মিস না হয়ে যায়। যেহেতু নবরত্ন, 9 রত্ন থাকতেই হবে। এটা হবে লাইট গোল্ডেন কালার হবে। লাইট গোল্ডেন কালার হওয়ার আগে যে আমরা, যেহেতু এটা ভেজিটেবল বেস পোলাও, সবগুলো ভেজিটেবল দৃশ্যমান, ভিজিবল হতে হবে। কোনো ভেজিটেবলকে আমরা অতিরিক্ত কুক করবো না। আচ্ছা। আমরা মনে করি কি জানো, অতিরিক্ত জাল দিলে মনে করো এটা এতে যদি কি ফুড ভ্যালু নষ্ট হয়, নষ্ট হয়ে যায়, কালারটাও থাকে না। টেক্সচার থাকে না, স্মেল থাকে না, অ্যারোমাটা থাকে না। হুম, হুম। আমাদের এক রত্ন অলরেডি কাজ শুরু করে দিচ্ছে। এক রত্ন অলরেডি দেওয়া হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় রত্ন রসুন দেবো। দ্বিতীয় রত্ন চলে যাচ্ছি। দ্বিতীয় রত্নের নাম হচ্ছে কি? রসুন। রসুনগুলো ঠিক একটু বড় আকারে কাটা। অনেক আছে, বড় বড় করে কেটে অনেক নিই। আছে না রসুন খুব পছন্দ করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাকে খুশি করার জন্য হচ্ছে রসুনের এই সাইজটা। ও বাহ, এইখান system থেকে আমরা সেরকম। 9 মন্ত্রীকে খুশি করবো। আচ্ছা, আচ্ছা আঙ্কেল, এই আইটেমটা কি আপনি আমার জন্য মানে আজকে তৈরি করতেছেন না? হ্যাঁ, এটা আমাদের স্পেশাল। শুধু তোমার জন্য না, এখানে সবার আমার জন্য, জন্য, আমার জন্য। আচ্ছা, একটু খুশি করার জন্য বলা হয়েছে। সবাইকে খুশি করার জন্য। এখন গার্লিক এবং অনিয়নের কিন্তু অ্যারোমা পাচ্ছি। এখন আমরা হচ্ছে যেটা আমাদের বেসিক পোলাওর যে ইনগ্রেডিয়েন্ট, গরম মশলা, বাট ইটস নট রত্ন, বাট ইটস পার্ট অফ দ্যাট। এবার হচ্ছে গরম মশলা। এটা হচ্ছে পোলাওটাকে ফ্লেভারফুল করে। এখন কিছু মন্ত্রিসভা কিছু থাকে না, একটু তেরা টাইপের, শক্ত টাইপের মানুষ, হ্যাঁ, হ্যাঁ। শক্তটা বেশি ক্যারট। ও আপনার সাথে তাকে দিয়ে দিন। আমার এমনি একটা দেন, আমার এমনি একটা দেন। তেরা টাইপের মন্ত্রী নাকি? হ্যাঁ, তেরাটার মতো। আবার ধন্যবাদ। এটা হচ্ছে ওরা আগে দিয়ে দেন, তো কুকুরের সময় নেবে। আচ্ছা,
এক ধরনের মানুষ থাকে না যে যাদের কথা খুব ঝাল হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বাট এফেক্টিভ, হ্যাঁ, কাজের কথা দেয়। হ্যাঁ। আর মানুষ আছে চটপট মুখের উপর কথা বলে দেয় বাট হ্যাঁ মুখের উপর খুব বলে দেয় হয়েছে কি কাঁচামরিচ ঝাল বাট এফেক্টিভ। সেটা হচ্ছে কাঁচামরিচ। ও স্বাদে ঝাল বাট আচ্ছা কথার যার রস নাই সে হলো কাঁচামরিচ। কাঁচামরিচ কাজের জিনিস, কিন্তু কাজের কাজের কথা। জিনিস। কারণ ঠিক কিছু মানুষ থাকে একটা সফট মাইন্ডেড, খুব এরিটেটেড, আচ্ছা এই টাইপের আমাদের বয়েল পটেটো। আলু। হ্যাঁ সফট মাইন্ডেড মানে আমার মতো আর কি, নরম সরম। হ্যাঁ তোমার মতো। একেবারে একটা সুন্দর একটা অ্যারোমার জন্য ওয়েট করবো। এই অ্যারোমাটা হচ্ছে গিয়ে আপনাকে এই কম্বিনেশনটা হবে পটেটো, গাজর, তারপর কাঁচামরিচের এই সমন্বয়টা হবে। এখন এখানে আমরা অল্প আছে একটু পানি দিয়ে দিই, এগুলো ঠিক ঠিক হওয়ার। এখন হচ্ছে এই মশলাগুলোর সাথে একদম আমরা খেতে বসে তো আগে একটু ড্রিঙ্কস একটু হালকা আপ্যায়ন হয় না, হ্যাঁ, হ্যাঁ, এই হালকা আপ্যায়নের জন্য হচ্ছে আমরা মশলা দেবো। আমাদের 3 রত্ন গোলমরিচ, তিন রত্ন। গোলমরিচ, আর তারপর হচ্ছে শাহি জিরা, শাহি জিরা। খুব অল্প পরিমাণে, বাহ, যেহেতু শাহি দরবারে খানা অবশ্যই শাহি লাগবে, শাহি কিছু লাগবে। এরপর হচ্ছে জিরা, আর এটা হচ্ছে জিরা জিরা। আস্ত জিরা, দ্যাটস ইট। ওকে, এটা এখন বয়লিং হবে, আমরা বয়লিং করতে অপেক্ষা করবো। আমাদের রাইস সোক করা আছে, আমরা আগে থেকে সোক করে রাখছি। আচ্ছা। আমরা এখন যে অতিথিরা যে মন্ত্রিসভায় যে থাকে আচ্ছা। তাদেরকে সোজা করার জন্য আমরা প্যানে চলে যাবো। আচ্ছা এখান থেকে হার্ড বয়েল রয়েছে, তেরাদেরকে সোজা করার জন্য। আমরা কলিফ্লাওয়ার, ভেজিটেবলস আর বিনস আচ্ছা, এগুলো একবার র, এগুলোকে আমরা মানুষ করে এরপর এখানে ড্রপ করবো। আচ্ছা এদেরকে মানুষ করবো এখন। হ্যাঁ, আমরা প্রথমে প্যানে কি দিবে এটার এগুলো মধ্যে? এরকম আমরা ই করবো, টোস্ট করবো। Toast। অয়েল বেশি দিবেন না কম? অল্প, আর বেশি অল্প হয়ে যাবে। আচ্ছা, এবার এটার মধ্যে লাল্লু কিন্তু ভয় পাচ্ছে। লাল্লু ভয় পাবে মামা, তো। আমি ভয় পাই আগুন যদি ধরা আলাই আবার ওই না দিনের না আর মতো। ধরবে না, আগুন ধরবে না, আগুন জ্বলবে না। আগুন ধরবে না। না থাক আঙ্কেল, একটু আগুন ধরে আমারে দেখেন না। কি হয়েছে তুমি না এই মতো বলে না, না। আগুন ভয় পাও? না আমার সমস্যা নাই, একটু একটু। এখন এই জায়গায় সবচেয়ে ঘ্রাণ বেরিয়ে গেছে। ইম্পর্টেন্ট কাজ করতে হবে। এখন যেহেতু ভেজিটেবল ইটসেলফ দেয়ার সল্ট, এই সল্টটা ব্যালেন্স করে আমরা এখানে সল্টটা দিব যাতে সুন্দর একটা ব্যালেন্সিং হয়। জাকির ভয় পাচ্ছি, জাকির আল্লাহ জাকির। না কুল কুল, আপা আগে তো বলছি এদেরকে মানুষ করতে হবে। এটাকে মানুষ আগুন ধরে মানুষ করিয়ে লাগছে, দেখছেন মানে আম্মা? তুমি সুন্দর ব্লেন্ডিং স্মোকি ফ্লেভার হবে। আচ্ছা আচ্ছা আমাদের 6 রত্ন অলরেডি, 6 দেওয়া রত্ন শেষ। 7 রত্ন শেষ। আচ্ছা আমাদের অষ্টম এবং নবম রত্ন অষ্টম এবং কলিফ্লাওয়ার নবম রত্ন। আর হচ্ছে fish। আচ্ছা, অষ্টম এবং নবম নবম রত্ন এরা কোন আইটেমের একটু বলেন তো? এগুলো হচ্ছে একটা আমাদের দেশি দেশি ফ্লেভার। বাহ, এটা তো একটা গ্রান আসে। হ্যাঁ, সুন্দর গ্রাম। যেহেতু এদেরকে বেশ আলাদা করে বোঝানো হচ্ছে যে তোমরা আসলে মিলেমিশে থাকো, অ্যাডজাস্ট করে নাও। একটু হিং দিয়ে দিবে বেশি করে। এটা কি দিছেন? হিং, আচ্ছা, ইন্ডিয়ান স্পাইস, ফুল ফ্লেভারফুল। এখন অ্যারোমাটা আরো বেশি করে এখন রেডি নবরত্নের আচ্ছা, আচ্ছা। মন্ত্রিসভা ঢুকতে রেডি। আমাদের সে 3 রত্ন কনভেন্স একসাথে হওয়ার জন্য আচ্ছা, আচ্ছা। মানে একটা এরা ঠিক হয়েছে, এরা এখন- লিয়াজো হয়ে গেছে। মানে এখন একটা লিয়াজোতে আমরা দিয়ে দেবো। এখন নবরত্ন একসাথে। আচ্ছা আচ্ছা এখন মিটিং মোটামুটি শেষ। মিটিং মোটামুটি করা শেষ। সবাই সবাই কনভেন্স। এখন রাজার আসার পালা। আচ্ছা রাজা রাজা, বাসমতি রাইস। আচ্ছা রাজা হলে আমাদের বাসমতি। বাসমতি রাইস। আচ্ছা আচ্ছা ওকে, আমরা এখন রাইসটা সুন্দর করে দিয়ে দেবো। রাইস ডান। এখন হচ্ছে যে আসলে রাজা যা করতে চায়, সবাইকে সুন্দর পরিবেশ করতে চায়, সে সুন্দর পরিবেশ করার জন্য হচ্ছে আমরা এই যে বলছি যে দুধ, জাফরান। জাফরান আর দুধ এটা দিয়ে দেবো। জাফরানের সাথে মিক্স করা হয়েছে। হুম, জাফরানটার মধ্যে কি একটু পানি ঢেলে ইয়ে করবো? ওই যে নিচে এই দেন। নিচে আর একটু আছে মনে হয়।
এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেহেতু ওদের মধ্যে সুন্দর সমন্বয় হয়ে গেছে। আগে থেকে আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করে রেখে বেরেস্তা দিয়েছি। করে। আমরা যে বেসিক 3 রত্ন এখন রয়ে গেছে, এটা হচ্ছে এই নবরত্ন সমাহার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এখন নবরত্ন যদি কিছু কাজ করার জন্য হবে, এখন করে এই ভূমিকাটা পালন করবে। আমরা আবার প্যানটা জ্বালিয়ে নিব। হ্যাঁ এখানে বয়লে যাচ্ছে। আঙ্কেল আমার একটা একটা কিসমিস দেন না একটু চা ভাই। হ্যাঁ, আমার এই আপেলটা আছে না ওই যে বরফ হয়ে গেছে বেশি। আর আপনারটা বরফ হয়ে গেছে। আমার এই দুই তিনটা নিয়েছি কিসমিস। হ্যাঁ জাকির এখানে কিন্তু সব হচ্ছে এটা ধীরে ধীরে হবে। এখন হচ্ছে আমরা এই যে নাটস গুলো এগুলোকে আমরা টোস্ট করবো। টোস্ট করবো ঘি ঘি দিয়ে। এই ঘিটারে কি গরম করতে হবে? আলাদাভাবে গরম করতে হচ্ছে। আচ্ছা স্লো ফায়ার দেবো। এবার ঘির মধ্যে কাজু প্রথমে বাদাম। বাদাম, কাজু বাদাম। কাজু বাদাম, এটা হচ্ছে পেস্তা বাদাম, বাদাম, কিশমিশ। আচ্ছা এই বাদামগুলো যদি এটা আমরা কিশমিশ। কুচি কুচি করে দেই, কিছু করে দিলে এটা বাইটে আসবে। সব জায়গায় ছড়াই দেবো নাটস গুলোকে। কাজু বাদামটার নাম কি দিবেন? এটার মানে রাজার মেইন কাহিনীটা কি? রাজা তো চাচ্ছি ওদের দিয়ে এগুলো করাতে। হ্যাঁ আচ্ছা এই জন্য তো সবার মন জয় এই জন্য তো করতে। দরবার, এত মিটিং। এই যে মিটিং, দুধের একটা গান আসে। আহ এত আঙ্কেল, সুন্দর একটা দুধ এবং ঘ্রাণ। জাফরানের সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে কিন্তু একজন বিদেশি মেহমানও আছে, রাজার সাথে সাক্ষাৎ করতে আসবে একজন তাই বিদেশি মেহমান। বিদেশি মেহমানটাকে বিদেশি মেহমান ক্যাপসিকাম। ও ক্যাপসিকাম ও এটা বিদেশি বিদেশি মেহমান তো। ম্যাডাম। বিদেশি মেহমান। ফরেনার আসছে। যাকে তুমি এমন ভাবে বলো না, আমি হঠাৎ করে আমি বিদেশি ম্যাডাম খোঁজা শুরু কি করেছি। আমি ও কি বললো বিদেশি ম্যাডাম কিন্তু আসবে? এই ক্যাপসিকামটা একটা আচ্ছা ইউরোপিয়ান একে তুমি shape বিদেশি হয়েছিল। বানিয়ে দিয়েছো। ওকে অলমোস্ট ডান। এবার? আমরা এখন হচ্ছে ঘি দিয়ে দেবো। হ্যাঁ ঘি দিয়ে দিচ্ছ। লাস্ট টাচ। কি যে মজা হইবে এটা খাইতে। অলমোস্ট ডান। এখন হচ্ছে আমরা এখানে ধনে পাতা একদম লম্বা করে আচ্ছা একটু এবার গোলমরিচ উপর দিয়ে দেবো উপর দিয়ে এক্সট্রা ফ্লেভারের জন্য। সব বোনা। ডান। এবার তেরা মানুষ সব কিছু শেষে কাজে লাগে। মরিচের কথা। একদম স্লো করে দেবো। এবার স্টিমে কুক হবে। Done. এটাকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাজার সমন্বয় শেষ, এবার রাজা শুধু তার কাজগুলো করাবো দেখবো। একদম ঢেকে দেবো। আচ্ছা রাজা খাওয়া দাওয়া কোন সময় হবে? রাজা খাওয়া দাওয়া এখানে করবে ঢেকে দিতে হবে কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিট। তাহলে আমাদের 10 মিনিট ঢেকে দেবে 10 মিনিট একবারে পরে এই খাবারটা স্লো কুকে পুরোপুরি রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। এই অল্প টাইমের মধ্যে এত সুন্দর খাওয়ান আর বড় বড় আপনি। 10 মিনিট তো হয়ে গেল। 10 মিনিট হয়ে গেছে আপু। যেটা আমাদের মোরাল অফ স্টোরি ছিল যে নবরত্ন হচ্ছে 9 রত্ন সমাহার, ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন এক এক মতের এক এক ধরনের সবাইকে একত্রিত করা, রাজা সেই কাজ সম্পন্ন। সুন্দর পেয়েছি। ওরে সব বোনা, সেটা তো সেরকম একটা গ্রান আইছে আম্মা। বইয়ের বেশি কাছে নিজেদের ভাবমূর্তি ভালো করতে হবে। প্লেটিং করবো। হয়ে গেছে রাখি এটা? হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে? পুরোপুরি। এত কম সময়? হ্যাঁ, বাসমতি রাইস তো বেশিক্ষণ সময় লাগে না। বেশিক্ষণ আর লাগে সবার না। সাথে যদি সবার মত ভালো এক হলে যে সম্পর্ক হয়ে যায় তখন ভালো আর কিছু সময় লাগে। আমাদের রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বইয়ের বেশি কাছে দিকে প্রকাশ করি। তাহলে আমাদের 9 রত্নের সমাহার নবরত্ন নবরত্ন। বিরিয়ানি। দর্শক অনেক সুন্দর একটা রেসিপি, তার নাম হলো নবরত্ন রবীন্দ্র পোলাও। পোলাও। ও পোলাও অ্যাড করতে হবে? আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে, এখন আমরা এটা পরিবেশন করব। চলো জাকির আমরা এটা পরিবেশন Yes. করি। উপকরণ: বাসমতি চাল 3 থেকে 4 জনের পরিমাণ, গাজর 1টি কিউব করে কাটা, পেঁয়াজ 2টি 4 টুকরো করে কাটা, সবুজ ক্যাপসিকাম 1টির অর্ধেক কুচি করে কাটা, কাঁচামরিচ 4 থেকে 5টি,
সিম 4 থেকে 5টি টুকরো করে কাটা, বরবটি পরিমাণ মতো, ফুলকপি 1টি টুকরো করে কাটা, রসুন 8 থেকে 10 কোয়া, আলু সিদ্ধ 2 থেকে 3টি কিউব করে কাটা, সিমের বিচি পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো, কাজু বাদাম পরিমাণ মতো, পেস্তা বাদাম পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, শাহি জিরা পরিমাণ মতো, জিরা পরিমাণ মতো, হিং পরিমাণ মতো, গোলমরিচ পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, জাফরান পরিমাণ মতো, দুধ 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, ঘি পরিমাণ মতো। প্রথমে একটি প্যানে অল্প সয়াবিন তেলে পেঁয়াজের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে নিন। সাথে রসুনের কোয়া, পরিমাণ মতো গরম মশলা, গাজরের কিউব, 4 থেকে 5টি কাঁচামরিচ, সেদ্ধ আলু দিয়ে হালকা করে নেড়ে নিন। এবার সবজির সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে তাতে পরিমাণ মতো গোলমরিচ, শাহি জিরা, জিরা ও স্বাদ মতো লবণ মিশিয়ে একসাথে সেদ্ধ করে নিন। পাশাপাশি ভিন্ন একটি প্যানে অল্প তেলে পরিমাণ মতো সিম, বরবটি, ফুলকপি, অল্প পরিমাণ হিং ও স্বাদ মতো লবণ মিশিয়ে হালকা সেদ্ধ করে নিয়ে সবজির সাথে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। এরপর সবজির সাথে আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা বাসমতি চাল মিশিয়ে তাতে জাফরান ও দুধের মিশ্রণ ঢেলে দিন। ভিন্ন প্যানে অল্প করে ঘি দিয়ে তাতে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে সবগুলো চালের সাথে ভালো করে মিশিয়ে দিন। এবার তার সাথে ক্যাপসিকাম, ঘি, ধনেপাতা, গোলমরিচ ও কাঁচামরিচ যোগ করে অল্প আঁচে ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিন। রান্না হয়ে এলে এবার পোলাও একটি ডিশে গার্নিশিং দিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার নবরত্ন পোলাও। জাকির, নবরত্ন তো হয়ে গেল, এই যে এখন এটা একটা পরিবেশনের পালা। কি তুমি আমাকে সার্ভ করবে না আমি তোমাকে সার্ভ করবো? আগে থেকে দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা চাই সুখী সমৃদ্ধি সব মিলেমিশে থাকতে। আসলে এই নবরত্ন পোলাও হচ্ছে একটা বড় উদাহরণ। যদি সবাই মিলেমিশে থাকি, একে অপরের পাশে থাকি, তাহলে একে অনেক অপরের কিছুই সম্ভব, তারপর অসম্ভবটাকেই শুরু সম্ভব করার হয়ে আগে যায়। কিন্তু সব ছড়িয়ে ছিটে ছিল, যখন সবকিছু একজনের ছড়িয়ে উদ্যোগে সবকিছু আচ্ছা ম্যানেজ আচ্ছা, করে নেওয়া হয় তাহলে আনলাম। কিন্তু এখন তুমি নাও। খুব অসাধারণ একটা মানে কম্বিনেশন। তুমি আজকে কোনো কথা হবে না, তোমার কোনো কথা হবে না। কিন্তু খানা হইব আমার, আজকে আমি আর জাকির। আমার খাওয়ানটা আমার। তোমার হবে না জাকির, তুমি ওকে আজকে দিবাই না, তুমি আর আমি খাবো। দেখো তো মজা হচ্ছে কিনা ওষুধ জাকির। দেখবে আজকে তোমাকে শুধু বারবার বলতেছে আগুন ধরাও আগুন ধরাও, বলতেছিল না? না, ওকে একটু দেই। না জাকির, আজকে মজা করে খাও তো। জাকির, এখন কিন্তু দেখেন সবচেয়ে যেটা মানে কাউকে ইন্ডিভিজুয়াল খুঁজে পাওয়া যাচ্ছে না, না সবাই একাকার হয়ে একটা নতুন স্বপ্নের দিকে, নতুন একটা ফ্লেভার। তবে ঠিক। আমার কাছে চলে আসছে বাদাম, কাজু বাদাম। বাদাম হুম হুম হুম। আমার আর একটু দেন না। এদিকে শাস্তি হচ্ছে। জাকির খাও, বেশি বেশি খাও। কাজু বাদামটা কি অনেক মজা ছিল আমার। জাকির এত মজা হয়েছে বুঝাতে পারবো না। আঙ্কেল, আপনি না আমার জন্য এটা রান্না করছেন? তুমি এত কথা বলছো কেন? চুপ, খাও। আমি তো লালুকে দেখছি না এখানে, আমার কাছে খাইতে, আমার কাছে খাইতে খাইতে দেন 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 দেন, আঙ্কেল দেন। আমি তো লালুকে দেখছি না এখানে। লালু কোথায়? লালু আছে? লালু নাই। লালু নাই। এটা আমার কেন শাস্তি এত দেওয়া হইতেছে মজা, আমার? এত মজা হয়েছে জানো আমি লালু, তোমাকে আমি বুঝাতে পারবো না লালু, এত মজা। দেন দেন। সুন্দর। যেহেতু এই নবরত্ন বিরিয়ানি কনসেপ্ট হচ্ছে আমরা একসাথে পথ চলবো, সবার মতকে একমতে বুঝছো? চলবো। এই জন্য তোমাকে দিচ্ছি, না দিতাম না। বাহ, Try করো। একটু ট্রাই করে দেখি। এটার সাথে যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই, এটার সাথে আপনি সাইড হিসেবে প্রোটিন অথবা চিকেন, শ্রিম, গ্রিল শ্রিম অথবা গ্রিল চিকেন অথবা বিফ কারি অথবা কোনো রকম ভেজিটেবল কারি টাইপের একটু গ্রেভি করার জন্য। আচ্ছা যেহেতু এটা পোলাও কনসেপ্ট, পোলাও হচ্ছে কোনো রকম গ্রেভি থাকবে না, আর পোলাওতে কোনো রকম পাউডার মশলা এটা থাকবে না। এটা তো আমাদের বাসমতি চাল, বাসমতি চাল, হ্যাঁ। আমরা যদি পোলাওর চাল দিয়ে করি সেটা কিন্তু ডিফারেন্ট একটা Different flavor কিন্তু ডিফারেন্ট এই ফ্লেভার হবে। flavorটা পাওয়া এই যাবে, ফ্লেভারটা এই taste টা পাওয়া যাবে। এই টেস্টটা আর যেটা এই বাসমতি থেকেই আসবে। আসবে। আর যেটা শুরু থেকে বলছি যে আমরা কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, হ্যাঁ সবগুলো আস্ত মশলা। হুম হুম, তার মানে হচ্ছে গিয়ে গুঁড়ো মশলা দেখতে না ছোট না, ছোট ছোট।
ওইটা হচ্ছে কি ফ্লেভারকে এফেক্ট করে, কালার গুঁড়োটা একটু অন্যরকম করে অন্যরকম ফেলবে ওই গুঁড়ো মশলাগুলো দিলে। সেটা কালার এফেক্ট হবে, কিন্তু যদি আপনি আস্তে সাথে কাজ করবো তখন হচ্ছে একটা রিয়েল ফ্লেভারটা পাওয়া যায়। তাই কিন্তু আম্মা, আমার কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এই খাওয়া নিয়ে একটা কথা আছে। কি কথা? এই দর্শক আপনারাও যদি আমাদের জাকির আঙ্কেলের মতো এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমাদের মাই টিভি পাকের ঘরে আসতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের মাই টিভি পাকের ঘরের এই ঠিকানা। যোগাযোগের ঠিকানা: প্রযোজক পাকের ঘর, মাই টিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা 1219। এছাড়াও যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/mytvpakerghar। যাকে তোমার রান্নাটা নতুন একটা ডিফারেন্ট রান্না আমি শিখলাম, এবং এটা আমি বেসিক্যালি আমি বাসায় বসে এটা ট্রাই করব। আর দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আপু, এই রেসিপি চুজ করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের একতাই সুখের মূল। যেটা বারবার বলতে যে আমরা সবাই যদি একসাথে পথ চলি, নিজের সবাই জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে অনেক কিছু করা সম্ভব। এটা তার জ্বলন্ত উদাহরণ। তো দর্শকের উদ্দেশ্যে আমাদের একটাই বলা, আমাদের দেশ 23 লক্ষ শহীদের রক্তে অর্জিত এই দেশ, আমরা যদি সবাই জায়গা থেকে ছোট ছোট অবদান নিয়ে একত্রে পথ চলতে পারি, তাহলে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাই। যাকে আজ এ পর্যন্ত, তুমি ভালো থাকো। আপনি ভালো থাকবেন আপনার। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।